এই জীবন নামক যাত্রায় কখনো আলো আসে, কখনো অন্ধকার নেমে আসে, কখনো সব কিছু সহজ মনে হয়, আবার কোনো দিন এমন হয় যেখানে মনে হয় পুরো পৃথিবী যেন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের আশ্রয়, এমন একটি জ্ঞানভাণ্ডার যা মানুষের অন্তরে স্থিরতা, শক্তি ও জীবন দর্শন জাগিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের 10টি অমৃতবাণী, গীতার 10টি অমৃতবাণী গভীরভাবে উপলব্ধি করব, যা হৃদয়ে ধারণ করলে জীবন বদলে যায়। নিজের কর্তব্য পালনই শ্রেষ্ঠ ধর্ম। গীতার অন্যতম প্রথম শিক্ষা, নিজের কর্তব্য অর্থাৎ স্বধর্ম পালন করা। আজকের দিনে অনেক মানুষ নিজের পথ ভুলে যায় অন্যের সাফল্য দেখে। কেউ ভাবে ওই কাজ করলে হয়তো বেশি লাভ হবে, আবার কেউ ভাবে ওই লোকের মতো যদি হতাম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের পথ যতই সুন্দর হোক সেটি তোমার পথ নয়। নিজের কর্তব্যকে এড়িয়ে গেলে মানুষ বাইরের দৃষ্টিতে সফল হলেও ভিতরে ভিতরে শূন্য হয়ে যায়। একজন শিক্ষকের কাজ হলো শিক্ষা দেওয়া, একজন মায়ের কাজ হলো তার সন্তানকে সঠিকভাবে মানুষ করা। এগুলোই তাদের প্রকৃত ধর্ম। যখন মানুষ নিজের কর্তব্যে দৃঢ় থাকে, তখন ঈশ্বরও তার পথ সহজ করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যুদ্ধ তোমার কর্তব্য, কর্তব্য থেকে পালালে সম্মান যাবে আর মনেও অপরাধবোধ জন্মাবে। জীবন যতই কঠিন হোক, নিজের দায়িত্ব থেকে কখনো পিছপা হওয়া চলবে না, কারণ কর্তব্যই মানুষকে চরিত্রবান করে তোলে। মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় জয়। মানুষ পাহাড় জয় করতে পারে, সাগর পাড়ি দিতে পারে, ধন সম্পদ সংগ্রহ করতে পারে, কিন্তু নিজের মনকে জয় করতে পারা সবচেয়ে কঠিন। মন যেন এক অশান্ত ঘোড়া, একদিকে টানলে আরেক দিকে ছুটে যায়। কখনো অতীত চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়, কখনো অযথা দুশ্চিন্তা মানুষকে ভিতর থেকে দুর্বল করে তোলে। গীতাতে বলা হয়েছে, মনকে শান্ত করা যায় চর্চার মাধ্যমে। যেমন ব্যায়াম করলে শরীর শক্তিশালী হয়, তেমন প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কথা বললে মন শক্তিশালী হয়। মনকে নিয়ন্ত্রণ করা মানে দুঃখ দূর হয়ে যাবে তা নয়, বরং দুঃখের মধ্যেও নিজেকে ভাঙতে না দেওয়া। অর্জুনের মনও দোলাচলে ভরা ছিল। যুদ্ধ করবে কি করবে না, শত্রু আসলে তার নিজের আত্মীয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্থির হতে শেখালেন। মানুষ নিজের মনকে শক্ত করতে পারলে জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই মিটে যায়, কারণ স্থির মনেই থাকে সাহস, শান্তি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে নিষ্কাম কর্ম করো। মানুষের সব দুঃখের মূল ফলের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা। কাজ শুরু করার আগেই মনে হাজারো চিন্তা, কাজ সফল হবে, প্রশংসা পাবো, টাকা আসবে, লোকে কি বলবে। যত বেশি ফল নিয়ে ভাবতে থাকে, তত বেশি সে উদ্বেগে ডুবে যায়। গীতাতে বলা হয়েছে, ফল ঈশ্বরের হাতে, কিন্তু চেষ্টা তোমার হাতে। যেমন কৃষক বীজ বপন করে, জল দেয়, সার দেয়, এগুলো তার কর্তব্য, কিন্তু ফসল ফলবে কি না, কত ফলবে, এটা তার হাতে নয়। জীবনও ঠিক তেমনই। যে নিজের কাজ নিঃস্বার্থভাবে করে, সে কখনো ব্যর্থতার আঘাতে ভেঙে পড়ে না, কারণ সে জানে সফলতা যেমন আসে, ব্যর্থতাও শেখার একটি মাধ্যম। গীতার এই শিক্ষা মানুষকে সম্পূর্ণ মুক্ত করে। কাজ করো, আন্তরিকভাবে করো, কিন্তু ফলের দাস হও না। যা কিছু ঘটে সবই ঈশ্বরের পরিকল্পনা। মানুষ ভাবে, কেন আমার জীবনে এত সমস্যা, আমি ভুল কি করেছি? কিন্তু গীতাতে বলা হয়েছে, কিছুই আকস্মিক নয়, সব কিছুর পেছনে আছে ঈশ্বরের ইচ্ছা, এক গভীর পরিকল্পনা। একটি ঘটনা কখনো তৎক্ষণাৎ বোঝা যায় না, কিন্তু সময় বয়ে গেলে বুঝি, এটাই আসলে আমার বড় হওয়ার পথ ছিল। গাছ যখন বড় হয়, তখন ঝড় বৃষ্টি তাকে আরও শক্ত করে। মানুষের জীবনও ঠিক তেমন। সমস্যা আসে মানুষকে দুর্বল করতে নয়, বরং তাকে শক্ত করতে। যখন কেউ ঈশ্বরের উপর আস্থা রাখতে শেখে, তখন মন ধীরে ধীরে সন্দেহ থেকে মুক্ত হয়। বিশ্বাস জন্মায়, আমি একা নই, ঈশ্বর আমাকে পথ দেখাচ্ছেন। এই বিশ্বাস মানুষকে কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে সাহায্য করে। ভক্তি হলো আত্মসমর্পণের পথ। গীতায় ভক্তি মানে কোনো আচার বা নিয়ম নয়। ভক্তি মানে ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস, একটি শিশুর মতো সরল বিশ্বাস, যে বিশ্বাস জানে আমার পিতা আমাকে রক্ষা করবেন। ভক্তি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। যে ভাবে আমি সব জানি, সে কখনো ঈশ্বরকে অনুভব করতে পারে না। কিন্তু যে ভাবে আমি কিছুই জানি না, হে ঈশ্বর তুমি আমাকে পথ দেখাও, সেই মানুষের জীবনে ঈশ্বর প্রবেশ করেন। ভক্তি মানুষকে মনোবল দেয়, জীবনের প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য সঙ্গী থাকার অনুভূতি দেয়। এমনকি যখন পৃথিবী শূন্য মনে হয়, তখনও ভক্তের মনে জ্বলে আলোর প্রদীপ।
রাগ, লোভ ও অহংকার, এই তিন বিষ মানুষকে ধ্বংস করে। গীতা মানুষকে তিনটি বড় শত্রুর কথা মনে করিয়ে দেয়: রাগ, লোভ ও অহংকার। রাগ মানুষকে মুহূর্তে অন্ধ করে দেয়, লোভ মানুষকে কখনো শান্ত থাকতে দেয় না, অহংকার মানুষকে সত্য ও ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করে, লোভকে দূরে রাখে এবং অহংকার ছাড়ে, সে অর্জন করে মহাশান্তি। পরিবার, সমাজ, সম্পর্ক সবই নষ্ট হয় এই তিন শত্রুর কারণে। সত্য ও ন্যায়ের পথ কখনো ছেড়ে দিও না। জীবনে এমন সময় আসে যখন সত্যের পথ খুব কঠিন মনে হয়, কখনো চাপে পড়ে ভুলকে সঠিক মনে হয়, কখনো স্বার্থসিদ্ধির লোভ আসে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যের উপর দাঁড়ানো মানুষ কখনো পরাজিত হয় না। অনেক সময় সত্যের পথ বেছে নেওয়া মানে একা হয়ে যাওয়া, কিন্তু মনে রাখতে হবে, ঈশ্বর সর্বদা সত্যের পক্ষেই থাকেন। ধর্ম ও ন্যায়ের পথ যতই কণ্টকপূর্ণই হোক, তার শেষে আছে আলো। মিথ্যার পথ যত সহজ মনে হয়, তার শেষ অন্ধকারে গিয়ে মিশবে। তাই সত্যে স্থির থাকা, এটাই জীবনের সর্বোচ্চ বিজয়। কর্মই মানুষের প্রকৃত পরিচয়। মানুষকে তার কথায় নয়, তার কাজেই প্রকাশ পায় তার পরিচয়। গীতাতে বলা হয়েছে, কর্মই চিরস্থায়ী বাক্য নয়। একজন মানুষ কেমন তা বোঝা যায় তার ব্যবহারে, তার দায়িত্ববোধে, তার সৎকর্মে। সৎ কর্ম করলে মন আলোকিত হয়, অন্ধকার দূরে সরে যায়। যে নিজের কর্মে নিষ্ঠা দেখায়, সময় তাকে একদিন যথাযথ পুরস্কার দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চরিত্র গঠিত হয় কর্মে, আর চরিত্রই মানুষের প্রকৃত সম্পদ। টাকা, খ্যাতি এসব সাময়িক, কিন্তু সৎকর্মের ফল চিরস্থায়ী। দুশ্চিন্তা পরিত্যাগ করে ঈশ্বরের আশ্রয় নাও। মানুষ যত কষ্ট পায়, তার বেশিরভাগই নিজের দুশ্চিন্তার কারণে। ভবিষ্যতের ভয়, বর্তমানের চাপ, অতীতের ভুল সব মিলিয়ে মন অস্থির হয়ে যায়। গীতাতে বলা হয়েছে, আমার আশ্রয়ে এসো, আমি তোমাকে সকল পাপ ও ভয় থেকে রক্ষা করব। যখন মানুষ বুঝতে পারে সব সিদ্ধান্ত তার হাতে নয়, তখন দুশ্চিন্তা কমে যায়। যেখানে ঈশ্বর আছেন, সেখানে ভয় থাকতে পারে না। দুশ্চিন্তা দূর হলে মন পরিষ্কার হয়, মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে। যা কিছু ঘটেছে তার মধ্যেও কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। তুমি আত্মা, এই শরীর কেবল এক বাহন। গীতার সবচেয়ে গভীর শিক্ষা, মানুষের প্রকৃত পরিচয় শরীর নয়, আত্মা। শরীর জন্মায়, বয়স হয়, একদিন শেষ হয়, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। জীবন ও মৃত্যু দুটোই এক যাত্রার দুটি অধ্যায় মাত্র। যে এই সত্যটিকে উপলব্ধি করতে পারে, সে কখনো মৃত্যু ভয়ে ভোগে না, ব্যর্থতায় ভেঙে পড়ে না, কারণ আত্মা চিরন্তন এবং সেই আত্মা ঈশ্বরের এক ক্ষুদ্র অংশ। এই উপলব্ধি মানুষের জীবনে গভীর শান্তি নিয়ে আসে, যা কোনো ভৌতিক অর্জন দিতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই 10টি বাণী শুধু আত্মিক উন্নতি নয়, জীবনের প্রতিটি সমস্যার সমাধান। এগুলো আমাদের শেখায়, কর্তব্যে দৃঢ় হও, মন শান্ত রাখো, সৎকর্মে স্থির থাকো, আর ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখো। যে মানুষ গীতার এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করে, তার জীবন ধাপে ধাপে পরিবর্তিত হয়, অশান্তি থেকে শান্তিতে, অন্ধকার থেকে আলোতে, দুঃখ থেকে আনন্দে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে।